যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের দাওয়াত শুরু করেন, পুরুষসকলের মধ্যে তাকি সর্বপ্রথম একজন পুরুষে ইসলাম রে কবুল করছেন। এর নাম হইয়া থাকলো গিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর নাম কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী আসলা। হযরতে আবু বকর সিদ্দিক যাইনেন রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামগুলোর মধ্যে সর্বপ্রথম যে সাহাবী হইছেন হইলে আবু বকর সিদ্দিক। জওয়ানগুলোর মধ্যে তাকি, বালকদের মধ্যে তাকি, কম বয়সীদের মধ্যে তাকিয়া একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে ঈমান আনছইনের নাম হইল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এর নাম শুধু আসলো আলী, বাদে হিকনাইন লাগছে। হযরত আবু বকরের নাম শুধু আবু বকর আসলো, বাদে সিদ্দিক লাগছে। ধনী ব্যক্তি অখলোর মধ্যে থাকি একজন ব্যক্তি ঈমান আনছেন যার নাম হইল গিয়ে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। জানে জিন্নুরাইন খোয়া হইছে। মহিলাদের মধ্যে তাকিয়া আরব নগরের মধ্যে, আরব দেশের মধ্যে অন্যতম ধনী, অন্যতম ধনের মালিক। সেই যুগে যার ধনের সঙ্গে এইভাবে কোনো মহিলার ধনের কম্পেয়ার ছিল না। এই নেই মহিলায় রাসূলুল্লাহর উপরে ঈমান আনছেন। এর নাম হইয়া থাকলো গিয়া হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহুর মধ্যে তাকি একজন ঈমান আনছেন। এর নাম হইয়া থাকলো হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহা। গোলামের মধ্যে তাকি একজনে ঈমান আনছেন যার নাম হইল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। এখন সাহাবী খারে কয়, সাহাবী হইয়া তাক লাগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে স্বচক্ষে দেখিয়া স্বজ্ঞানে নবীর নবুয়তিরে বিশ্বাস করিয়া রিসালতিরে রসুল বলিয়া সম্মুখে তাকিয়া স্বীকৃতি দিয়া আল্লাহর নবীর হাতে ধরিয়া যে জবানে বলিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লগে লগে সাহাবী বনিয়া গেছো। এন কিতা হইছে? সাহাবী হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে দেখছে, দেখা মাত্র তার দুজখর আগুন হারাম হয়ে গেছে। হায় রে হায়, আবু জাহেলে দেখিয়া রাসূলুল্লাহ রে দুজখর আগুন হারাম হইল না কেনে? যদি আবু জেহেলে রাসূলুল্লাহ রে মানত তাহলে আবু জেহেলের মতো পাপাচারীরেও আল্লাহ দুজখের আগুনে হারাম করে দিলাইতা। ই পাওয়ার আল্লাহর আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একজন চাচা যার নাম হইল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জঙ্গে বদর যখন হইছে, জঙ্গে বদর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিরোধিতা করার লাগিয়া নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে রাসূলুল্লাহর দুশমনগুলোর মধ্যে তাকিয়া হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন ছিলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু আপনার কথাবার্তা আরম্ভ হইছে। আল্লাহর নবীর সৈন্যকলে সাহাবায়ে কেরামকলে কয়েকজন মুশরিক হলডে বন্দী করিয়া নিছিলা।
হাতর মাঝে বান লাগাইয়া কয়েদ করিয়া রাসূলুল্লাহর খেদমতে হাজির হইছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এই সময়ে যে সিদ্ধান্তটা চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হিসাবে গ্রহণ হইছিল, আল্লাহর নবী এই ব্যাপারে সংক্ষেপ আমি কইতেছি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে কিছু মাত কথা আরম্ভ হইয়া গেল। যখন হযরতে আব্বাসের নিকটে আল্লাহর নবী কিছু গোপন তথ্য হল তুলিয়া ধরলা, যেগুলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার স্ত্রী যাইন এই ছাড়া আর কেউ জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন এই গোপনীয় কিছু বিষয় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বর্ণনা করেন, হযরতে আব্বাসে বুঝিয়া নিলা রাসূলুল্লাহ রে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ বাতিজা আপনার হাত খান বাড়াইয়া দেও, আর তোমার হাত ধরিয়া আমি বলিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইলা, ও চাচা তোমার এত আমি এই সময়ে ঈমানের দাওয়াত দিলাম না, কলিমার লাগিয়া তুমি কলিমা ফড়ো বলিয়া তোমারেও আমি জানাইলাম না। ও চাচা খেনে তুমি আমার হাতে হাত ধরিয়া ইসলাম রে কবুল করবা। মাত তুলা না ভাঙ্গিলে স্পষ্ট হন না, ক্লিন হন না, তুলা আমি ভাঙ্গিলাই একটা ফেদিয়া দার্য করা হয়েছিল, জরিবানা। হযরতে আব্বাসের উপরে যে জরিবানা দার্য হয়েছিল, হযরতে আব্বাসে ফরমাইন, বাতিজা আমার কাছে কোনো সম্পদ নাই তোমার কাছে দেওয়ার উপযোগী, আমি বর্তমানে অর্থহীন, আমি সম্পদহীন। আমার সঙ্গে যা অর্থ ছিল, যা নক ছিল, যা টাকা পয়সা ছিল, যা ক্যাশ ছিল, আমি আমার সৈন্যকল দেখানি দেওয়ার যে দায়িত্ব আমার উপরে দায়িত্ব ছিল, তাতে আমি খরচ করি লাইছি, এতএব আমি তোমার কাছে দেবার উপযোগী কোনো টাকা নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, ও চাচা তোমার ঘরে কিছু টাকা রাখা আছে, কিছু সম্পদ মাটির নিচে রাখা আছে, একটা কি যদি সামান্য তুমি আমারে দেও, তাহলে তোমার ফেদিয়াতটা কি ওভার হইয়া যাইবে। ও না সুবহানাল্লাহ। নবীজি দেখলা কিলা, নবীজি দেখলা কিলা, নবী দেখলা কিলা। হযরতে আব্বাসে ফরমাইন, ও বাতিজা আমার ঘরের মধ্যে যে টাকাটা আমি মাটির নিচে রাখলাম, আমার ঘরের মধ্যে যে অর্থ, যে সম্পদটা আমি মাটির নিচে রাখলাম, এই সম্পদগুলা যে সময় রাখছি আমি কোনো দরজারে খোলা রাখি নাই, ভেন্টিলেটারও খোলা ছিল না, জানালাও খোলা ছিল না, একমাত্র জমিনও যদি কেউ জানে তোমার চাষি আর আমি আব্বাস ছাড়া আর কেউ বলতে পারে না। এতএব যেহেতু তুমি আমার মাটির নিচর সম্পদের খবর, তুমি বদরের জিহাদের মধ্যে যে জায়গাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি নবী ছাড়া আর কেউ না, বিন দিদায় কোনো প্রসেস অবলম্বন করিয়া নাই, কোনো শক্তি দিয়া নাই, কোনো বল প্রয়োগ করিয়া নাই, মানিলেই শহীদ। এর লাগিয়া মানলে চাচা আব্বাস, না মানলে চাচা আবু জেহেল। মাত বুঝা গেছি। তে যাও আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহ রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম যারার সাহাবী ওয়ার ভাগ্যে জুটিল, এরার মর্যাদা বাস্তর কতটুকু আছে। হায় রে হায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম যারা, এরার মর্যাদা এত বেশি। কেমন বেশি? দুঃখের ব্যাপার, বর্তমান যুগে, বর্তমান এই পৃথিবীর জমিনের মধ্যে এই জাতীয় নির্বুধ, এই জাতীয় বেয়াদব, এই জাতীয় কাফির, এই জাতীয় ইসলামের লেবাস লইয়া মাইক কথা কনেওয়ালা,
এই জাতীয় নিজে নিজরে আলিম দাবি করেনেওয়ালা ব্যক্তি আছেন যারা আপনার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বেশি আমল নিজে মাকিত ঘোষণা দিয়া দিল। ও নাউযুবিল্লাহ। আমার একজনে দেখাইলা, এক ব্যক্তি এক বক্তায় কইতরা যে আমি আবু বকর সিদ্দিক তাকিয়া বেশি ইবাদত করছি। ও নাউযুবিল্লাহ। মাত খেয়াল করতেন, আমি আবু বকর সিদ্দিক তাকিয়া বেশি ইবাদত করছি। রোজা মাস ওয়াজ জাত্তামারি করা যায় না, ও মাত্র যদি আমি দৌড়িতে রাইট পাইবা। এটা কোনো বাকির বাই বাই মাতিয়ার, কোনো বাকির বাই বাই মাতিয়ার মাত কিন্তু বুধ পাইবা যে কত বড় বেয়াদব হেখর কিতা জানইনি যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কবার হজ করছেন তা হে জানে না, তবে তার জীবনে কতবার হজ করছে তার গোনা নাই। মাত বুধবার আইন কতখান তার গুমান কইয়া কর হযরত আবু বকর সিদ্দিক যাইন এই কটা উমরা করছেন কইতাম বাড়িয়ান না, তবে আমার বিশ্বাস তান 14 গোষ্ঠীও যতটা উমরা করছে না ও বলেও কর, আমি এর চাইতে বেশি উমরা করছি। কও নাউযুবিল্লাহি মিন যালিক। হেও তো একজন বক্তা নেন, হেও নিজে নিজরে আলিম সাব্যস্ত করছিলেন, তারেও কিছু মানুষে মান্ত্রা নেন, তারও ফলোয়ার্স আসইন নেনি। মাত খেয়াল করুক না আপনারা কিতা কইয়ার আমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গল একটা মাত আমি না মাতিয়া পারলাম না। আমার সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির এক বয়ানের মধ্যে তাইন ঘোষলা বয়ানে গু ঘোষলা কইতরা যে আমার মাইজন ছেলে যাইন ঢাকা ইউনিভার্সিটির প্রিন্সিপাল, তাইন কইতরা সাহেবে যে তানে রাস্তার মাঝে এক বড় আলিম এই নইয়া তাক লাগিয়া জমাতে ইসলামীর এক বড় দরজার এক আলিম যাই নরসিংদী মাদ্রাসার প্রিন্সিপাল, তাইন কইলা বলে সাহেব আপনার কাছে একটা জিনিস জানতাম চাইয়ার যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতির সময় তান খেলাফতির ব্যাপারে বেজান আপত্তি আসলো। ই আপত্তি থাকা সত্ত্বেও তাইন খলিফা নির্ধারিত ওইলা খেনে। মাত খেয়াল খতরানি তাইন উঠিয়া কইলা বলে আপনি চাইননি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দোষী সাব্যস্ত করতা, এখানের অর্থ ওখান না নিজে তাই দোষ করছেন। মাত বুঝবা বেটায় ও না কও না নাউযুবিল্লাহি মিন যালিক। তে সাহেবে ও কথা কইছিলা 1500 বছর বাদে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ বাহির করিয়া নিজে নিজরে নির্দোষ সাব্যস্ত করনেওয়ালা মানুষ ই জমিনের মাঝেও আসইনি না না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ইলম কালাম বেশ নাই, আকল অত বেশ নাই, আর ইলিম অত বেশ দি কিতা করতাম। ইলিম যদি বেশ তুকাওতে তো শয়তানেরও আসলো, অসুবিধা আছে। আমলও আমরা অত বেশি নাই, আমল যদি বেশ তুকাওতে নবীজির লাশ যারা নিতে আসলো ইতার তো আমল বড় কম আসলো না। রাত দিন নমাজ পড়ছেন, যে মসজিদ 1 রাকাত নমাজ পড়লে 50,000-এর সওয়াব পাওয়া যায়। আমি যে কথা খান হইয়ার আমি সর্বস্তরীয় মুমিন ভাই বন্ধু মা বোনের কাছে ওটাও হইয়া থাকলো গিয়া আরজ আমি আমার জায়গা সীমাবদ্ধ থাকলে একটু হয় নেন। হ্যাঁ, হত্যা জাউজি তো ইসলামে পছন্দ করে না। ও যে মাঠটা এই মাঠটা কঞ্চাইন এক মুসলমানে আপনার মানার জুকা মাত নি। হযরতে আবু বকর সিদ্দিক থেকে এক মানুষ বেশি পরেজগার। হাদিস শরীফে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা নিবেদন, একটা প্রশ্ন আপনার কাছে আমার। কোন সময় স্বামী স্ত্রীর গপ হয় না, আখতা এসকো হলিয়া কিছু আপনার তথ্য দিলে ও ওলা ওলা বাক্কা গপ আপনার কনফিডেন্স কিছু ম্যাটার হলে আপনার উত্থাপন করা হয় না। মা আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি জানতে চাই আসমানের তারার সমতুল্য আপনার কোন উম্মতের নেকি আছে দি? আসমানের তারার সমতুল্য কোন নেকি আসেনি? রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়া কয় না, আয়েশা আছে। আল্লাহর হাবিব রে আয়েশায় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কইন তো দেখি এর নাম কি বলতে পারবা? বিলে হ্যাঁ আমি পারবো। আল্লাহর নবী ফরমাইনের নাম হইল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক করগু বুখারী শরীফের মধ্যে আইছে, রাসূলুল্লাহ ফরমাইন, মাজিলনা আইজাতাম মুনজু আসলামা উমর। উমরে ইসলাম কবুল করার কারণে ইসলামের মর্যাদা বাড়ি গেছে। ও এই নইলা উমর। হযরতে উমরের নাম যখন আয়েশা সিদ্দিকা শুনলা, শোনা মাত্র হযরতে আয়েশা সিদ্দিকার মুখটা বেজার হয়ে গেল, বেজার হয়ে গেল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রাসূলুল্লাহ ফরমাইলা, রে আয়েশা, তুমি আমার নিকটে প্রশ্ন করলাই, উত্তর আমি সঠিক দিলাম, বড় মুস্কি হাসি দিয়া প্রশ্নটা করলাই, আমি উত্তরে তো কোনো ভুল করি নাই, তুমি কেন আমার উত্তরটা পাওয়া মাত্র বেজার হইলাই? উদাহরণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের গুমান ছিল যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যার নাম উল্লেখ করবা এই নাম আমার বাবা হযরতে আবু বকর সিদ্দিক কইবা। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি উমরে ফারুকের নাম রে উপস্থাপন করছেন, আমার বিশ্বাস হয়ে গেল আসমানের তেরার সমতুল্য যদি উমরের নেকি কিংবা তো এর চাইতে বেশি হয়, তাহলে আমার বাবার নেকি আর অনেক কম হইব। আমি চিন্তা করলাম, আমার বাবায় অত কষ্ট আপনার লগে করলা জিন্দেগিতে, কিন্তু নেকি তো আকাশের তারার চাইতে বেশি হইল না, এর কারণে আমি ব্যতীত মন হইলাম। দেখছো ফুলির কত মায়া বাপর লগে না, কোথায় মানে হইন ফুলিন তোর বাপর লগে মায়া বেশ থাকে, হুয়াইন তোর কম থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে ফরমাইন, আয়েশা রে, আরো একটা খুশখবরি যদি তুমি শুনো তাহলে আয়েশা আনন্দিত হয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, খুশখবরিটা কি? বলে, ও আয়েশা, আমার সাহাবী হযরতে উমর ফারুকের নেকি যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর আমার বন্ধু আবু বকর সিদ্দিকের একটা রাতকুর নেকি যদি এক পাল্লাতে তোলা হয়, আমার বন্ধু আবু বকর সিদ্দিকের নেকি বেশি হয়ে যাইব। আর না ঘর মানে কয় ই হজ করছে আবু বকর তাকে বিলে বালা। ইগু দুনিয়াত, ইগু যে বেয়াদব, ইগু দুনিয়াত নানি, ইগু দুনিয়াত নানি। বাইরে বন্ধুরে কথাটা লক্ষ্য করো, স্বামী এবং স্ত্রী খুব ভালোবাসার সহিত জিন্দগি অতিবাহিত কতরা। যদি আপনি স্বামী স্ত্রীর এই জিন্দগির মধ্যে যদি আপনি যদি কোনো ত্রুটি বিচ্যুতি যদি হারাইতে হয়, তার আনন্দ উপভোগে যদি নষ্ট করতে হয়, তাহলে এর মধ্যে একটা প্রসেস অবলম্বন শয়তানে করায়। কিটা বিলে একে অন্যের প্রতি বিশ্বাস যেটা ওটারে উঠাইলায়, কিতা দিয়া বিলে সন্দেহ দিয়া, কিতা দিয়া সন্দেহ দিয়া। বেআদবি মাফ দিবা, এক বউয়ে যদি স্বামীয়ে ফোন করতে দেখে যে তাই ফোনও মাতিতরা, আর তাইর মনে যদি আইয় মাত বালা করে খেয়াল করবা যে মনে করে তাই না আরো কোন বেটি একগুলোকে মাতিতরা, আচ্ছা কোন চাইন ও মাতটা কি আপনার সন্দেহ করিয়া অনেকর বিয়া যাইব কিনা, মাত খেয়াল কতরান। সে তো বোঝা গেল সন্দেহ আবা মাত্র আপনার মূল জিনিস যে গুইগুত স্থায়িত্বতা নষ্ট হয়ে যায়। ওখান হইল কি আমার সারমর্ম। বর্তমানে ইসলাম যে ধর্ম, এই ধর্মটা আগে আসলো নি না নয়া আইছে? আগে আসলো। কতদিন আগটা কি আসলো বিলে দুনিয়ার জন্ম লগ্নে নবী রাসূল যেদিন তাকি জমিন আওয়া শুরু হইছেন, এই দিন তাকি দিন ইসলামটা জমিন আসলো।
কিন্তু আমরা যে ধর্মের উপরে আছি ধর্মের নিয়মে যদি না হয়, এই দুনিয়াত ইসলাম ধর্ম আসলো কিন্তু আমরার ধর্ম যেটা এটা হইল চূড়ান্ত শেষ ইসলামর রীতি এবং নিয়ম যেটা, এই নিয়মের মধ্যে আজ তাকিয়া প্রায় 1400 বছর কোনো উল্টা পাল্টা ছিল না। আর ও যে মাত্র 1400 বছর বাদে প্রায় 45 বছর চলের এই আপনার হিজরির বাদে আপনার এলকু বর্তমানে 1442 হিজরি, তাহলে হিজরতর আগর যে দিন যেগুলা ওগুলারে লইয়া দেখা যায় বেশি দিন নাই। আপনি হিজরিত থাকি গণনা আরম্ভ করিয়া যদি যাইন তাহলে দেখা যায় ও প্রায় 40-45 বছরের ভিতরে ইসলামের মূল মূল বিষয় যেগুলা আছে ওগুলার মধ্যে বিভিন্ন মতাদর্শী হলে আপনার সন্দেহ ঢুকাইয়া দিলাইছেন, যার কারণে ইসলামের মূল বিষয় কোনটা সহি অনেক মানুষ সন্দিহান হয়ে গেছে কিনা। জেলা জামাইবু ওলা নষ্ট হয়ে যার এখনো সন্দেহ করিয়া ওলা তেমনি ভাবে আজকাল বর্তমানে নির্ভরযোগ্য আপনার কল দ্বারা সহি হাদিস দ্বারা এবং সাহাবায়ে কেরাম তাকিয়া যে তেরাবিটা বর্তমানে 20 রাকাত আপনার এই দুনিয়ার জগতের মধ্যে বা মসজিদে নববীত পড়া বর্তমানে ওর কাবা শরীফও পড়া ওর ও তেরাবি খেয়ে কর 8 রাকাত খেয়ে কর 12 রাকাত ইটা যেটা মানে কইতরা ইটা টেলালা রিস্কা নি মাথো না হ্যাঁ, এটা টেলালা রিস্কাওয়ালা অটোওয়ালা কইতরানি অটো টেলা রিস্কা যারা আছে বেজার হইও না। এই নামার লাগান নামদারি লেবাসালা এক আলিমে কইতরা মাত খেয়াল হড্ডায়নি। এখন আপনারা আমারে কইতরানি এটা একতেলাফি মাতিয়ার, এটা একতেলাফি মাত নি জেগে একতেলাফি কইব এগু বেকুফ ছড়া কোনটা নাই। এটা ইসলামের মূল আপনার যে মূল বিষয় যেটা ওটার উপরে আলোচনা করিয়া, এটা কোনো একতেলাফি মাত নাই। তে যাই হোক আল্লাহর নবীর উম্মত হলে এখন দেখা যায় তেরাবি 20-8 তুই না পড়লেও কিত হইল তে তো এলকু দেখা যান আমি পড়ি আমার যেমন বেশ ই ব্যাপারে জানা নাই, এখন আমি তৎমত পড়ি গেছি 20 নি না 8, এটা অতদিন এটা ভুল হইল না শুদ্ধ হইল, মার ঠিক না ভুল কথাটা? হ্যাঁ, অত সন্দেহ আইলো নানি। এখন ইসলামের মূল নীতি যেটা মূল বিষয় যেটা এটার উপরে সন্দেহ হওয়ার কারণে ইসলাম জমিনের মাঝে আপনার যে দৃঢ়তায় বর্তমানে যে স্থায়িত্বতায় আছে তার নির্ভরতাটা রইছে না নষ্ট হয়েছে? আপনারা কোকা নষ্ট হয়েছে নানি, তে তো সন্দেহ হওয়ার নানি। এখন হযরতে আবু বকর সিদ্দিক সম্পর্কে যে বেটায় এই আলোচনাটা করলো আমার লাগান কিছু আপনার নির্বুধ মানুষই জমিনে আছেন, হি কইব মাতি কেন তো হাসা আচ্ছা জিকাইয়ার হে এক বেঈমান হইছে আরো ই লগে সাপোর্ট যারা করবা এরার ইমান রইব নি না রইতো না? হ্যাঁ, আপনি যদি বেঈমান কইন না তে আপনি ইমানদার নাই। যে আপনার ইসলামের ভিতরে আসলো, ইসলামের ভিতরে দাখিল আসলো তার কোনো কারণে তার কোনো অবস্থার বিষয়ের উপর টাকার কারণে তার ইমানটা কিসে হকর পক্ষে হইলানি না লাগি। সুতরাং আপনি হক যেটা এটারে সাব্যস্ত করিয়া সাক্ষী দিতে লাগবো, এটা হইয়া থাকলো ইসলামের অধিকার। খারাপ পারাইনি আপনার। যাই হোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবী জান জিন্দেগির মধ্যে একটা রাত করে নাকি উমর তাকিয়া বেশি। হায় রে হায়, উমর ও ব্যক্তি যান মদিনার ভূমিকম্প লাঠির আগা দিয়া থামাইয়া কিয়ামত পর্যন্ত রাখতে পারছেন। জিকাইয়ার থেকে কইছিল তার 14 গোষ্ঠীয়ে পারবনি তার গরর ফেনল লড়া বন্ধ করতো। হ্যাঁ পারবনি গরর ফেনল লড়া বন্ধ করতো না, পারবো লাইন কাটি দিব না নি, লাইন খাটি দিব ওকে আর হগে এক সমান নি ই বুঝলা হইব। আপনার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে নমরুদে কইছিল তুমি সিজদা করো, তাইন কইছেন না না আমি তোমার লাগানে হাকিম রে সিজদা করতে পারি না। বলে কেন পারবাই না করো? বলে আমি সিজদা করতাম নাই। হি কইল তুমি কার সিজদা করো? বলে আমি আল্লাহর। বলে তোমার আল্লাহর পাওয়ার কিতা? বলে কালা রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ মারই না জিত্তা করো, আমার আল্লাহ জিত্তা করতে পারেন আর মারতে পারেন। হি কয় আনা উহি উমিদ, ইটা আমিও পারি। বুঝছো নি? ওই এক লাইনে দেখাই দিছে, এক ঘুরে মারছে আর এক ঘুরে বাঁচাইছে। ওই কর আমিও পারি, তো ইলা এক লাইন কাটা আছে নানি। আমি জিকাই আর হযরত উমর ফারুকর হলে লাইন ই পারবো নি কাটতো?
ভূমিকম্পর লাইন কাটরা সাহাবী হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাকি নবীজি ফরমাইতরা আসমানের তারার চাইতে বেশি বেশির কোনো মাফ দিছেন নি মাতো না তোরা হ্যাঁ বেশির কোনো মাফ আসেনি এলকু যদি আপনি সীমাবদ্ধ হইয়া বই যান ই শব্দটা হইল কি ইলিমর লগে আকলের প্রয়োজন তে তো হযরতে উমরে ফারুকর নেকি যেটা এটারে আপনি নির্ধারিত করিলেই বা আসমানের তেরা দিন নবীজি বেশি কইছেন বেশির মাফ আসেনি ম্যাক্সিমামর মাফ আসেনি জিকাইয়ার আসেনি ম্যাক্সিমামর মাফ যাই হোক আকলের ভিতরে মাতিয়ার বেআখলি হিসাবে মাতিয়ার না মাত আপনারা বুঝবা যাই হোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যান এই নবীজির সাহাবী হযরতে উসমান সাহাবী হযরতে আলী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক সাহাবী এই সাহাবায়ে কেরামগুলোর মধ্যে তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই চারজন সাহাবী যারা এই চারজন সাহাবীরে মুসলমান ইসলাম জগতের মুসলিম জাহানের চারজন খলিফা হইয়া জিন্দেগীর থেকে বিদায় হইছে আল্লাহর নবীর বাদে এরা খলিফা হিসাবে জমিনের মধ্যে ইসলামর আসলা নবীজি ফরমাইন আমার ইন্তেকালের বাদে ই জমিনের মধ্যে ইসলামর খেলাফতি চলবো আপনার 30 বছর যাই হোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল যখন করেন তখন দেখা যায় 29 বছর 6 মাস আসলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি 6 মাস ফুরাইছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই খলিফায় আরবার মধ্যে তাকিয়া হইয়া তাক লাগি লাস্ট হইয়া তাক লাগি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বুঝা গেল হযরতে হাসানও খলিফা আসলা ইসলামর মাত বুঝাইতাম ভারিয়ানি যাই হোক তাই না শাড়ি দিছেন তারও কারণ আছে হিবাই আমার আলোচনা নাই মাত বাস্ট হয়ে যায় অন্যতয়া যায় গিয়ার কারণে মূল কথা কোনো সময় স্লিপ হয়ে যায় যাই হোক আল্লাহর নবীর উম্মত কল হযরতে উমর ফারুক খানে খোয়া হইল তাফসীরের মধ্যে আনছেন কিতাবের মধ্যে আনছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত একটা উট লইয়া দুইজন মানুষে বিবাদ আরম্ভ করছে উট একগুয়ার মালিক দুইজন উট একগু মালিক দুইজন আইলা কান্দিতে একবার আত্মি ধরা খাইছিলা না বাংলাদেশের হায় রে হায় বড় বড় মালিক সকল বারণি শুরু হয়েছিল শেষে দেখা যায় মেইন মালিক যে আপনার এভিডেন্স প্রুফ প্রমাণ করিয়া গিয়ে আপনার মালিক হয়েছে বাংলাদেশের নেন হ্যাঁ এগুলো কেস বেস মামলা মকদ্দমা কতটা হয়েছে আমরা বেশ বেবুজ আসলাম না মোটামুটি কুরকুরা আসলাম ফরেস্ট অফিসের আত্মীয় গুণ বান্দা আসলা চৌকে গিয়া দেখছি এটা বানাইল মাত নাই তে তো বুঝা গেল এটা নয়া নাই একজনের দন আর একজনে দাবি করে এটা হুন্নার থাকি চলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত দেখা যায় এই উটনিটার দাবিদার হইয়া থাকলা কি দুইজন আর উট হইয়া থাকলো একটা দুইজন মানুষের মধ্যে থাকি দেখা যায় একজন তো নিশ্চয় মালিক হইবা একজন অবৈধ হইবা তা ঠিক না ভুল কথা ডাকলেও তোলা কন দুইজনে দৌড়বার করেন টানাজা করেন টানাটানি করেন একে অন্য সাইকেল এখন দুইজনে টানাটানি করলে আমরা মাঝে পড়া কোনো ভুল হইব নি মানে দেখিয়া কইলা ইটা কিতা বিলে আমার উঠ টাইন হইনি গুতান বিলে তে এক কাম করো উঠ তোমার বলিয়া প্রমাণ কিতা বিলে আছে আমার গেছে প্রমাণ মিলে তোমার বলিয়া প্রমাণ কিতা বিলে আছে আমার গেছে প্রমাণ তৃতীয় পক্ষ মানুষে মিলিয়া কইলা একজন বিচারকের কাছে লইয়া যায় যাইন বিচার করলে এর বিচারের মধ্যে আর এপিল করার কোনো জায়গা থাকে না এনকে বিলেই নই লাগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কোন দিন আরো কোন না ফরমান বারইয়া কইব নবীজি 63 বছর বাঁচিছেন আমার দাদা 150 বছর বাঁচিছেন হিসাবে তাই নেবাদত পেশ করছেন ইলা কই লইতে পারে এই যুগ যেখান আইছে হিসাবে হুশ রাখা দরকার আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগীর মধ্যে বাল্যকাল থেকে লইয়া আপনার স্থানান্তরিত দিন পর্যন্ত নবীজির কাছে ইলা কোনো বিচার হইছে না যে বিচার নবীজিয়ে করছেন আর কেউ পাক পাইলেইছে ও সুবহানাল্লাহ আল্লাহর নবীরে
আল্লাহ রব্বুল আলামিনে জমিনের মধ্যে আমিন লকব দিছেন আল্লাহ নাই কাফির হকলে মুশরিক হকলে অর্থাৎ আনামতদার আর আল্লাহ রব্বুল আলামিনে হযরতে মুহাম্মদ মুস্তাফার আম্মা জানোর নাম রাখছেন আমিনা কেনে আমিনা রাখলা বলে দুনিয়ার জগতর মানুষের আনামতদার হইলা কি নবী উম্মতর আনামতদার হইলা নবী আর যে আনামতদার দে আল্লাহ রব্বুল আলামিনে আনামত রাখলা যে মহিলার পেটো তাই নই লাগি আমিনা ধরায়নি মা তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত লইয়া গেলা তারা যাওয়ার পরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিচার আত লইলা উভয়ের প্রুফ যেটা আছে প্রমাণ যেটা আছে এভিডেন্স যেটা আছে ওটা তদন্ত করলা দেখিয়া নবীজিয়ে দেখা যায় এত্তাকিয়া একজন ব্যক্তিরে উটটা সমঝাইয়া দিলা যারে দিলাকে পারফেক্ট মালিক এই উঠর হে সত্যিকারে মালিক সত্যিকারে মালিক সত্যিকারে মালিক যাই হোক ও দেখা যায় ই বেটায় উঠিগুলো লইয়া গেল গিয়া মালিকে পাইল আর যে পাইল না হি তো ইনতাকি বিচার না পাইয়া গেল না নি এখন তো আর দেখা যায় ই বিচারও আর এপিল করবার ই কোর্টর আর সানি কোনো কোর্ট নাই বড় করে আছে না নাই নাই যে যুগ আল্লাহ নবীর আপনার রায় যেটা এই রায়ের উপরে আর কেউ রায় ওভারটেক করার নাই যাই হোক তো গেলা কিছু দূর যাওয়ার বাদে দেখা যায় হিরিবার টানা চেঁচড়া শুরু হয়ে গেছে যখন আবার টানা চেঁচড়া শুরু হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বাড়ির দ্বার তাকিয়া দূরে গিয়া শুরু হইল বিষয়টা এই সময়ে দেখা যায় মানুষে আবার দেখলো দেখিয়া হইল যে তুমি তাই একটা উঠ লইয়া আইলা টানাটানি কেনে করো এটা কি একজন আসলো গিয়া মুনাফিক আর একজন আসলো ইহুদি উটোর মালিক দুইজন একজন মুনাফিক আর একজন ইহুদি ব্যক্তি দৌ মুসলমান আসলা না যাই হোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইহুদি যে ব্যক্তি এই ইহুদি ব্যক্তি সে হইল গিয়া উটের মালিক আর মুনাফিক যে হে উটের মালিক নাই এর লাগিয়া মুনাফিক যারা এরার মাত কথার কোনো দাম নাই জমিনও যারা মিশা মাতে যারা আপনার ওয়াদার খিলাফ করে আনামতর খেয়ানত করে যারা আপনার মিশা মাতে বাদ মাতে আনামতর খেয়ানত করে ওয়াদার খিলাফ করে ওটাও ইয়াতাক লগি মুনাফিক ই জাতীয় অভ্যাস যার আছে হে ওই লগি আমলে মুনাফিক এলা কত মানুষ আছে নানি নমাজও বড় বালা কিন্তু মিশা মাতা তো আল্লাহ দিলে টান লাগান আর কেউ নাই ইলা কত মানুষ আছে নানি যে টান লাগান আবিদার কেউ নাই ওইলে আনামত রাখলে আর ফিরে হইতাই নাই ইলা আসুন নানি ভাবা যায়নি না যায় না খারাপ পারা নিবা মারে মাথে তো বোঝা গেল গিয়া ইটা মুনাফিকর আলামত আল্লাহ নবী ফরমায় ও ভাই সকল বন্ধু সকল আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ইজ্জত আল্লাহর ইজ্জত রাসূলর মুমিনর লাগিয়া ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন মুনাফিক যারা তারা জানে না আল্লাহর ইজ্জতর অস্বীকার করব মুমিনের ইজ্জতর অস্বীকার করব আর কার অস্বীকার করব রাসূলের ইজ্জতর অস্বীকার করব হযরত আবু বকর সিদ্দিক মুমিন আসলা নানি ইগে তান ইজ্জত রে অস্বীকার করে ইগু মুমিন রইল না মুনাফিক হইল মাতো না তোরা মুনাফিক হইল আচ্ছা যাই হোক আল্লাহর নবীর উম্মত হলতে মাঠটা খেয়াল করো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহর নবীর কাছ থেকে লইয়া গেলা কেসটা তখন তো শেষ হয়ে গেল রাস্তার মধ্যে যাওয়ার পরে আবার উঠল টানাটানি করেন থার্ড পারসন মানুষ মাঝে পড়লা মাঝে পড়িয়া জিকাইলা বিষয় কিতা হইছে বিষয় কিতা হইছে বলে বিষয় ও তাকি অত গান বলে আও তোমার টান্ডে লইয়া একজন বিচারকের কাছে যাইতাম অনেক মাত খেয়াল করো কোয়া মাত আইছে যদি 5 মিনিট লেটই হয়ে যায় আমারে কনসিডার করেন জানি বিরক্ত আপনারা অন্য জানি অনেক বিচারর মাতে গো আইছে মুনাফিকে উঠিয়া কইল যে উবি ইবনে সুলুল অর্থাৎ তার এক সর্দারের কাছে যাইবার লাগি অন্য বিচারো মানুষে মানলা না ই কইল আরো এক জায়গা যাইবার লাগি তখন তারা কইলা না বাদী এবং বিবাদীর মত অনুযায়ী
বিচারের জায়গা নির্ধারণ করা ইসলামের ভিতরে নাই। সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল বাদী আর বিবাদীর মতানুযায়ী বিচারের জায়গা সাব্যস্ত করতা না। কেনে ইগে তার কাবু তুকাইব আর ইগে তার কাবু তুকাইব, তে বিচার হইল নিবা? বিচার হইল নি? অমুকর হোটেল হইলে বিচার মানমান নাই, মানতাম নাই, হন কিলাইতে পারবো বলে। বিচারও যদি আর এতে হেমনে করে দিব, তার লাগি ও হোটেল কর ইলা ওই নি না। আর ইলা কিছু বিচারি আসইন যে অমুক বিচারি না হইলে আমি মানতাম না। ও বা তুই বিচারি না হইলে মানতে না কেনে রেবু? কেনে মানতে না? তুই যদি হকস যে কৌটো যাইব ও কৌটে তোর পক্ষে রায় দেওয়া লাগবে। হ্যাঁ, সে তো বুঝা গেল আপনার বাদী আর বিবাদীর মাঝেও বেজাল আছে, বিচারির মাঝেও বেজাল আছে, জায়গা তো বেজাল আছে। এখন বিচার কিলা হইতো বলে বাদী বিবাদীর মতানুযায়ী জায়গা ঠিক করা ঠিক নাই, আর বিচারি বাদী বিবাদীর মতানুযায়ী ঠিক করাও ঠিক নাই। মাত বুঝাইতাম পারছি। সারা মিলিয়া একত্রিত হইয়া কইলে আমরা এক বিচারক আছেন, জান বিচার বড় সলিড বিচার, বড় শুদ্ধ বিচার, সূক্ষ্ম বিচার এন গেছে লইয়া যায় বিলে এইন খে বিলে এইন হইলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ইয়া আল্লাহ, এমন জায়গাত বিচার গিয়া হাজির গিয়া হযরতে ওমর ফারুককে দেখা গেল বিচার করলা, জেলা নবীজি করিয়া দিছলা হুবহু বিচার হইল। নবীজি যে বিচারটা জেলা যারে দিছলা ওলা বিচার হইল। ওয়ার বাদে ও যে বেটা উঠোর মালিক অরিজিনাল ইগু বেশ শিয়ান হইলে ইগুর উঠ আরো কে নেওয়া দল্ল নিও নে, নরম সিরা বুড়ায় এক গাল খায় তো আউয়া এত তারিগুলো ইয়া বেড়াচারা লাগছে, ঠিক না নি মা? তখন এর কারণে আপনার দেখছো নি আপনার মানুষে কোনো জিনিস লইলে যে ড্রাইভার দেয়নি, ড্রাইভার দে বালা করে চিন করিয়া এবং জায়গা চিহ্নিত করাইয়া দিয়া দেন ওলা নেন। হ্যাঁ, এখানে খেয়াল করিও বাউতি যাইন এন বড় আপনার নির্ভরযোগ্য হইতে লাগে, মরিফ যাইন এই নির্ভরযোগ্য হইতে লাগে, আর নাই আদকি আরো আটকিয়ার লিখিলি। তে যাই হোক, আল্লাহ নবীর উম্মত কল তে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা দিলাইলা ও ঘুরে। ও যে উটোর মালিক হি কইল আপনি এক কাম করুক, দয়া কান করি আপনার যদি কোনো কাগজপত্র থাকে অর্থাৎ পেট থাকে তাহলে অন্য লেখিয়া দিলে কোয়া ই বেটাই আরো একবার আমি ওলা বিচার পাইছিলাম, হওয়ার বাদে ফতোয়া ইয়া উটো গোলা দাবি করছে, আর আপনার ইন থেকে হরমু আর হরার বাদেও হিও তা করবো। মাত খেয়াল কতরা নিসা বকল হি হরার বাদে হতা করবো। তাই হযরত উমর ফারুক সূক্ষ্মদর্শী আসলা, তাই জিম খাইলিছেন, আশ্চর্য হয়ে গেছেন যে এইগে তো বিচার আর একবার ফাইছে, খানো ফাইলো কে বিচার করলো, জিগাইলা আগের যে বিচার পাইছিলা এই বিচার আমার মতানুযায়ী হয়েছে নি বলে জি হুবহু বিচার। সুবহানাল্লাহ। হযরতে উমরে ফারুকের রায় আল্লাহ পছন্দ করতা। সুবহানাল্লাহ। যাই হোক, খিলায় দৃষ্টান্ত আমি দিতেছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে উমর ফারুক তাকে বেটা উঠ নিতে গিয়া হয় আপনি পেডো লেখিয়া দেখো। তাই হইলা আচ্ছা বিচারিগো আগে খানো হইছিল রে বা বলে হুজুর আমি কইতাম পারতাম নাই, খানো হইছিল বাড়িঘর আমি চিনি, মানুষ খেয়ে চিনি না, কার বুয়া কার নাতি কার বাতিজা কার বংশধর তা আমি কইতে পারতাম নাই। বলে দেহাকৃতির বর্ণনা তোলা দেও না, আমরা কই নানি দিলে একটা কোনো একটা অঘটন ঘটিলে ও বা একটা মানুষ গেছে বলে মানুষ কি গুছি নি কই নানি, আমরা কই নানি। ও হযরতে উমরে হইলা দেহাকৃতির বর্ণনা দেও বলে এই নলা উষা ওলা মুঠা এন মাত ওলা এন বাড়ি ওখান অমুক জায়গাত অমুক 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 একটা রাফ একটা বর্ণনা বেটায় দিলেইলো। দেওয়ার বাদে হযরতে উমরে ফারুকে দেখলা তো এই আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানো কিতা করছে বুধবার আইনি বাগল লেঙ্গুর দি আপনার খান কাজুয়ার বেটায় খানো কাজুয়ার বাগল লেঙ্গুর দি খান কাজুয়ার হি মনে করছে লেংড়া। যাই হোক, ও আপনার হযরতে উমর ফারুকে কইলে আচ্ছা ঠিক আছে আমি গড় থাকি বারোই পেড়া নি গিয়া। ও তাই গড় গেছেন গিয়া তরওয়াল যে কানো মানাচ্ছই আনিয়া কইছেন ও মুনাফিক আমার নবীর বিচারের পরে তুই ইনসানি বিচার সারে তোর মতো বেয়াদবরে জমিনের মাঝে না রাখা হইল কি উমরের বিচার, ওটাই হইল আমার পেট। আজকে তোমার মাথা যেটা তোমার দেহত থেকে আমি আলোক করিয়া দিলাম হইয়া দুই খণ্ড করি দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে জিবরিল আল্লাহ বেজিয়া দেন। হযরতে জিবরিল বেজিয়া দিয়া কইন জিবরিল তুমি আমার নবীরে জানাইয়া দেও আইস্তা কি হযরতে উমর দে আর উমর হইয়া খালি ডাকি তানার লগে ফারুক শব্দটা এড করে দিতা হযরতে উমর ফারুক হই লাগে। যাই হোক, সাহাবা কেরাম হলোর দরজা ওলা বেশি, যদি একজন সাহাবিয়ে 1 টাকা আল্লাহর রাস্তার মধ্যে দেন আর আমরার মতো আদনা পৃথিবীর যত মানুষ আছেন সারাই মিলিয়াও যদি বা একাও যদি উহুদ পাহাড়ের সমতুল্য সোনা আল্লাহর রাস্তা খয়রাত করই নবীজি ফরমাইতরা
তখনও কিন্তু উহুদ পাহাড়ের সমান সোনা দিলেও আমি আর আপনি সাহাবীর 1 টাকার সমান হইতো নাই। সুবহানাল্লাহ। ও এরা হইলা সাহাবী, আল্লাহ নবী 10 জন সাহাবীর বেস্তর সার্টিফিকেট দিছিলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমি আপনার খেদমত হাদিস পড়িছিলাম আসহাবিকান নুজুম, আল্লাহ নবী হইতে আমার সাহাবী যারা আকাশের তারার সমতুল্য, বিআইহিম এর মধ্যে থাকি ইকতাদাইতুম, যদি কেউরে অনুসরণ করো ইকতাদাইতুম, তুমি তাই হেদায়াত প্রাপ্ত হয়ে যাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে সাহাবা কেরামর ইত্তেবা করার, সাহাবা কেরামর অনুসরণ করার, নবী মুহাম্মদ মুস্তাফার ইত্তেবা অনুসরণ করার তৌফিক আল্লাহ দান করতা কও আল্লাহুম্মা আমিন। আমার কথার মাঝে আমি জানি বুঝি কোনো ভুল ত্রুটি করছি না, যদি হুজুগো আখতা বেসাখতা কোনো ভুল ত্রুটি পাওয়া যায় আল্লাহ ওয়াস্তে আমারে রোজা মাস হিসাবে কমার চৌকে দেখবা। আর আমি যেকনাইন মাতিছি ইকনাইন ইসলাম ও ইমানের আবেগে মাতিছি, আমি নিজ স্বার্থে কিচ্ছু মাতিছি না। আপনারা মাত্রারে ভুল সাব্যস্ত করবা না। ও কথাও আমি কইতাম সাইয়ার যে সর্বজনীন সম্মত আমরা সাহাবায়ে কেরামের মর্যাদা সাহাবায়ে কেরামের মর্যাদা হিসাবে আমরা রাখতাম, কোরআন শরীফের মর্যাদা হিসাবে রাখতাম। আমরা গুণীজনদের গুণের মর্যাদা, গুণের অধিকার হিসাবে আমরা মানতাম। কেনে কুরআন শরীফর তাইয়া ফাও দিলাইলে কুরআন শরীফর মানার কোনো অসুবিধা হইতো নাই। কুরআন শরীফও আছে, ইকানোর হাফিজ আল্লাহ আপনি ফাও দিছেন, আপনার জীবন বরবাদ হইব হিসাবে এই জাতীয় ত্রুটির থেকে আমরা হেফাজত থাকতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, আমরা দাদা দাদি নানা নানি আজিজ আকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তামামরে মাফ করো। আল্লাহ মহফিল যত মুরব্বিয়ানে এজাম ওকলা সইন, নজওয়ান ভাই ওকলা সইন, কার নৌকা কোন ঘাটো লাগাইল কুদরত দিয়ে আপনি হেফাজত করো। আল্লাহ আমরার মা বোন যারা হাত বাড়াইছেন তারারে লক্কানে আপনি কবুল করো। বিশেষ করি আল্লাহ বানিয়া দারুল কেরাত সাহেব কবিলা ফুলতলির দরজারে বুলন্দ করিয়া দেও। আয় আল্লাহ এই অঞ্চল থাকি, গ্রাম থাকি, এলাকাত থাকি তামাম নয়া ঘরানা মুর্দেগান যত কবরাস্ত হইছেন আপনি করিকে রহমত করো। আবারও খুঁজিয়ান আমরার মা বাপ দাদা দাদি আজিজ আকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া রুইয়ে জমিনে উম্মতে মুহাম্মদি তামামরে মাফ করিয়া দেও। আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি আমরা বাচ্চা কাচ্চারে নেক বাচ্চাইন বানাইয়া দেও। ইমানের উপরে সাবিত রাখিও, আকল ইলিম বিদ্যা বুদ্ধি ধৈর্য পরম স্মরণ শক্তি দিও, যেহেনে জকি ফর্মে কামিল এনায়ত করো। বিশেষ করে আসমান থেকে আমরা হক হালাল রিজেক রুটি দিয়া আমরা কিসমতরে কুশাদা করিয়া দেও। আফাত বলিয়াত থেকে আমরা রেফানা দেও। আল্লাহ যতদিন জমিনও রাখো আল্লাহ আপনি মুহাম্মদি সায়ার তলে রাখিও, আর আপনার নজরে রহম আর করমন নিচে আমরা রাখিও। বিলাকের যে সময় আমরা মরমু আমরার জবান দি তেহে দিল থেকে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।